রাত 2:58। শহরের মাঝখানে দাঁড়িয়ে থাকা 17 তলা একটা পুরনো অফিস ভবন। দিনের বেলায় এখানে শত শত মানুষ কাজ করলেও রাত নামলে পুরো ভবনটা যেন অন্য এক জগতে পরিণত হতো। নাইট সিকিউরিটি গার্ড আরিফ মাত্র 3 দিন হলো এখানে চাকরি পেয়েছে। প্রথম রাতেই এক বৃদ্ধ কর্মরত একজন তাকে শুধু একটা কথাই বলেছিল, রাত 3টার পর যদি লিফট নিজে থেকে নেমে আসে কখনো ভেতরে উঠবে না। আরিফ কথাটা শুনে হেসে উঠেছিল। সেদিন রাত ঠিক 3টা, পুরো বিল্ডিং নিস্তব্ধ। হঠাৎ লিফট নিজে থেকেই নিচে নেমে এলো। ডিসপ্লেতে লেখা উঠল গ্রাউন্ড 17, কিন্তু সিসিটিভিতে দেখা যাচ্ছে 17 তলায় কেউ নেই। আরিফ অবাক হয়ে লিফটের দরজার সামনে দাঁড়ালো। দরজা ধীরে ধীরে খুলল। ভেতরে কেউ নেই, কিন্তু লিফটের কোণে যেন কার একটা পায়ের ছাপ, যেন কেউ ঠিক এখনো দাঁড়িয়ে ছিল। হঠাৎ ওয়াকি টকির আওয়াজ এলো। মনে হচ্ছে যেন 17 তলায় কেউ সাহায্য চাইছে। আরিফ দেরি না করে লিফটে উঠে 17 নম্বর বোতাম চাপল। দরজা বন্ধ হওয়ার ঠিক আগে সে অনুভব করল কেউ যেন তার পাশ দিয়ে ভেতরে ঢুকলো। কিন্তু সামনে তাকিয়ে দেখল লিফটে সে ছাড়া আর কেউ নেই। লিফট উঠতে শুরু করলো। হঠাৎ ডিসপ্লে পাগলের মতো জ্বলতে লাগলো। যদিও ভবনটি মাত্র ছিল 17 তলা। লিফট থেমে গেল। দরজা খুলল, বাট বাইরে অন্ধকার ছাড়া কিছু নেই। কোনো করিডোর নেই, কোনো দেয়াল নেই, শুধু শেষ না হওয়া কালো শূন্যতা। ঠিক তখনই আরিফের কানের পাশে ফিসফিস করে কেউ বলল, নেমে এসো। সে পেছনে তাকালো, কেউ নেই। কিন্তু লিফটের আয়নায় সে একা নয়। তার পিঠ পেছনে দাঁড়িয়ে আছে একজন মহিলা। ফ্যাকাসে মুখ, লম্বা ভেজা চুল আর চোখ একদম সাদা। আরিফ ঘুরে দাঁড়ালো, কেউ নেই। আবার আয়নায় তাকাতেই মহিলা এবার আরো কাছে এলো। তার ঠিক কিছুক্ষণ পরে কোনো শব্দ নেই। হঠাৎ লিফটের সব আলো নিভে গেল। পুরো অন্ধকার হয়ে গেল। মাত্র কয়েক সেকেন্ড। আলো ফিরতেই লিফটের মেঝেতে দেখা গেল আরিফ একা নয়, তার পাশে সেই পায়ের ছাপ। তার দিকে যেন সেই পায়ের ছাপ ধীরে ধীরে এগিয়ে আসছে। ভয়ে সে গ্রাউন্ড ফ্লোরের বোতামটা টিপল। কোনো কাজ হচ্ছে না। হঠাৎ লিফট নিজে নিজেই নামতে শুরু করলো। দরজা খুলল। আরিফ দৌড়ে বাইরে বেরিয়ে এলো। শ্বাস নিতে নিতে সিসিটিভি রুমে ঢুকতে ফুটেজ চালালো। তা দেখে আরিফের গোটা শরীরটা যেন কেমন ঠান্ডা হয়ে গেল। সেখানে দেখলো লিফটে আরিফ একা ছিল না। তার ঠিক পাশে একজন সাদা পোশাকের মহিলা পুরো সময় দাঁড়িয়েছিল। কিন্তু লিফটের দরজা খোলা মুহূর্তেই মহিলাটি বের হয়নি।
সে আরিফের শরীরের মধ্যে মিলিয়ে গেছিল। পরের দিন সকাল, অফিসের সবাই অবাক। আরিফ কোথাও নেই, চাকরি ছেড়ে চলে গেছে, এটাই সবাই ভাবছিল। কিন্তু সেই রাত থেকে প্রতিদিন ঠিক রাত 3টায় লিফট নিজে নিজেই নিচে নামে, দরজা খুলে যায়, ভেতরে কাউকে দেখা যায় না। তবু লিফটের ওজনে দেখা যায় ডিজিটাল স্ক্রিনে লেখা উঠে 2জন যাত্রী। শেষ সতর্কবার্তা, যদি কোনোদিন গভীর রাতে কোনো ফাঁকা লিফটে ওঠো আর ডিসপ্লেতে দেখো প্যাসেঞ্জার 2, তাহলে কখনোই পিছনের আয়নায় তাকিও না।